ওরে ভাই রে ভাই, তানিয়া বৃষ্টি। হ্যাঁ, তানিয়া বৃষ্টিতে পুরো মনে করো যে ফার্স্ট ইমপ্রেশনে কাঁপিয়ে দিছে। সমস্যা নাই, আরে ভাই ব্রাদার মনে করো যে ইমপ্রেশন তো ভালোই দিছো, সমস্যা নাই। এটা মনে করো যে পুরাই দেখবো দর্শক, সমস্যা নাই। যেমনি দিছো তুমি। মুশফিক ফারহান ভাইয়ের নাটকে নাম দিছে যে পাখি ঘর বোঝে না, কিন্তু আমার জানা মতে এই নাটকে নাম দরকার ছিল স্বামী বিদেশ পরকিয়া। ঠিক আছে, মানে এটা দিলে সবচেয়ে ভালো হইতো, কারণ এটা ভিতরে যে রকমের পরকিয়ার সিন গুলো দেখাইছে, ওরে শালার ভাই পুরাই মনে করো যে মুশকিল। হ্যাঁ, বাংলা নাটকের ইন্ডাস্ট্রি যে দিন দিন যে ভাই কই নামতেছে, কই থেকে যে কই যাইতেছে ভাই বুঝতেছি না ভাই। কে যে ডিরেক্টর, কে যে প্রডিউসার, কে যে বানায়, কে যে কি করতে আছে বুঝতেছি না। মানে আগে তো এমন ছিল না রে ভাই, 2017-16 দিকে তো নাটকের সিন গুলা মানে এমন ছিল না। মানে এখন এমন হইতেছে কেন, মানে প্রথমে মনে করো যে নাভি দেখাইতে হবে, তারপরে মনে করো যে স্বামী কেমনে লাগে, কি আকাম কাম কেমনে করতে, সবকিছু মনে করো একবারে ফুটে তোলে নাটকের ভিতরে। এখন এত অশ্লীলতা নাটকে আইছে যা মনে করো যে 2017-18 দিকে এমন অশ্লীলতা ছিল না নাটকে। এমন কেন রে ভাই? এমন তো না যে বাংলা নাটকের মনে করো যে বাজার খুব খারাপ যাইতেছে, তার মনে করো যে অশ্লীলতা ছাড়াই দিতে হবে, অশ্লীলতা কিছু দেখাইতে হবে, সিন রাখতে হবে, না হলে তো মনে করো যে ভিউ হইব না ভাই। বিষয়টা তো এমন না, ঠিক আছে ভাই ব্রাদার, মানে বিষয়টা তো এমন না। এমন না হলে তো পারবে নাকি? বেশিরভাগ মনে করো যে ব্যাচেলর পয়েন্ট থেকে শুরু হয়েছে যত রকমের অশ্লীলতা আছে নাটকে, ঠিক আছে ভাই ব্রাদার। মনে করো যত রকমের অশ্লীলতা, দেহভঙ্গি, রকভঙ্গি, যত রকমের ট্রিক, মানে করো যে ল্যাঙ্গুয়েজ, স্লাইড ল্যাঙ্গুয়েজ যত রকমের আছে সবই মনে করো যে কি ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু হয়। ব্যাচেলার পয়েন্ট থেকে শুরু হয়েছে, সেটা একটা ভিন্ন একটা চ্যাপ্টার, ভিন্ন একটা মানে করো যে একটা সিরিজ, ঠিক আছে। ওই সিরিজের বিষয় নিয়ে টানলে তো মনে করো যে সামান্য যেগুলো ধারাবাহিক নাটক আছে, ঠিক আছে ভাই ব্রাদার, 40 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টার যেগুলো আছে নাটক, ওই সব নাটকে মনে করো যে বেশিরভাগ নাটকে মনে করো যে অশ্লীলতার সিন থাকবোই। অশ্লীলতার সিন না থাকলে মনে করো ওই না বিষয়টা এমন আর কি। যেমন মনে করো যে পাখি ঘর বোঝে না, ঠিক আছে ভাই ব্রাদার, মনে করো যে এই নাটকটা হয়েছে কত প্রায় 45 থেকে 50 মিনিট নাটক, ঠিক আছে ভাই ব্রাদার। মনে করো যে এটার ভিতরে এমন ভাবে মনে করো যে পরকীয়ার আচার ভঙ্গি কিভাবে কি করতে হয়, স্বামী বিদেশ, একটা নারী কিভাবে মনে করো যে রাতের পর রাত, দিনের পর দিন কিভাবে কথা বলে, কিভাবে ফোনে বা কিভাবে জামাইকে হ্যারেস করে, মনে করো যে মিটিং করে, মানে যা যেমনে আছে সব মনে করো যে ফুটিয়ে তুলছে, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছি। মনে করেন যে বাস্তবতার সাথে মিল রেখা মনে করো যে নাটকগুলো বানায় বা সিরিজগুলো তৈরি করে, ঠিক আছে। কিন্তু কাহিনী যেটা হইছে এখানে মনে করো যে একটা বিষয় আছে না, যে একটা খারাপ কাজ করতেছে বা একটা বিষয় হয়তো জড়িত হয়ে গেছে, বা এন থেকে কেমনে বাইর হইব বা কেমনে মনে করো সমাধান হইব, ওই বিষয়টা মনে করো যে রাখছে কত পার্সেন্ট, সর্বোচ্চ 10%, আর বাকি 90% হয়েছে মনে করো যে কেমনে অশ্লীলতা বা কেমনে কি বাড়ায় রাখবো, মানে কি রাখবো, কই থেকে কি দেখাইছে রে ভাই রে ভাই, মানে এগুলো দেখার মতো না, মনে করো দেখার মতো না। মনে করো যে একটা নাটক আছে যে মনে করো যে একটা ভালো কিছু শিখায়, ভালো কিছু দেখায় যে এন থেকে এই জিনিসটা করলে এই খারাপটা হইব বর্তমানে বা ভবিষ্যতে, কিন্তু ওইটা না ভাই কেমনে মনে করো যে ওইটা, হ্যাঁ, ব্ল্যাকমেল ওইটা সেটা কইরা মনে করো যে কি বলবো যাই। আর মনে করো যে আমার আরেকটা বিষয় দেখে খুব খারাপ লাগছে, যেটা মনে হইতে আছে যে তানিয়া বৃষ্টির দিয়ে এই সব রকমের যে অভিনয় হইব, এটা মনে করো আমি চিন্তাও করি না। মানে এসব পরকীয়া লেভেলে বা এরকম, মানে এটা তানিয়া বৃষ্টির সাথে মানায় না এক কথায় বলতে গেলে, যেটা আর কি। তানিয়া বৃষ্টির জায়গায় অন্য কেউ আছে, বা তাসনিম ফারিন আছে, বা হ্যাঁ আরো অনেকে আছে, অ্যাঞ্জেল কিক, মল্লিকা, বা অনেকে আছে তো তিশা রহমান, হ্যাঁ বা যেমন মনে করো কি কয় জানো, তানজিন তিশা বা ফইনি, এই ফকিরনিরে রাখলে যে ঠিক মতো হইতো, কারণ তানিয়া বৃষ্টি হচ্ছে ক্লাসিক্যাল মেয়ে, বুঝছো। এখানে কি কয় তানিয়া বৃষ্টিতে রাখাটা একবারে উচিতই হয় না বা মিল খায় না, বিষয়টা এমন না। মানে তানিয়া চরিত্রের সাথে এই চরিত্রটা, ঠিক আছে, একবারে মিল খায় না বলতে চলে। সর্বশেষ মনে করো যে সর্বোপরি কথা যে একটাই হইতে আছে, যে মনে করো যে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি দিন দিন রসাতলে যাচ্ছে, উচ্চ ভাই। মানে কিভাবে যে মানুষ ভালোর দিকে থাকবে ওইটা না, মানে একটা কথা বলতে কি, যে অশ্লীলতার দিক যেটা হইতে আছে, যে অশ্লীলতা যেভাবে ছড়াইতে আছে বাংলা ইন্ডাস্ট্রিতে বা নাটকের মাধ্যমে দেওয়া, এটা মনে করো যে মুভিতেও এত মনে করো অশ্লীলতা ছড়ায় না যতটা ছড়াইতে আছে মনে করো নাটকের মাধ্যমে দেওয়া। তো আমার কথা হইতে আছে ভাই ব্রাদার, যে মনে করো যে এভাবে যদি চলতে থাকে নাটক ইন্ডাস্ট্রি, বা যেমন ধারাবাহিক নাটকগুলো যদি এভাবে চলতে থাকে, মনে করো যে 2017 বা 18 থেকে একসাথে সবাই মিলে কি নাটকগুলো দেখতে পারতাম। কিন্তু এখন এই পর্যায়ে আইসা যে পরিমাণ নাটকে অশ্লীলতা, এগুলো মনে করো যে একসাথে বৈশা পরিবার মিলা দেখা কোনো মতেই সম্ভব না।